নমস্কার বন্ধুরা, আজকে আমরা রয়েছি গৌহাটিতে। এখানে আমরা সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। আজকে আমরা চলে যাব ভালুকপংয়ে ভায়া তেজপুর হয়ে। এবার আমরা ব্রেকফাস্টের জন্য নিচে চলে এলাম হোটেলের। ওখানে আমরা সবাই ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়ব। দেখো ব্রেকফাস্টে কি কি খেতে দিয়েছে। এই যে ব্রেকফাস্ট খাচ্ছে। ব্রেকফাস্ট খাচ্ছে সবাই। এই যে ব্রেকফাস্ট খেতে বসে গেছে দাদাকে ছাড়াই। মেয়ে কোথায়? ও ব্রেকফাস্ট খাচ্ছে সবার উপরে বসে। এখন আমরা খাওয়া সেরে সকাল 10টার মধ্যে বেরিয়ে পড়লাম ভালুকপংয়ের উদ্দেশ্যে। দেখো আমরা এখন গাড়িতে উঠে গেছি। আমরা রাস্তার মনোরম দৃশ্য দেখতে দেখতে চললাম ভালুকপংয়ের দিকে। দেখো আমরা ইলেকশনে ছিলাম, ওখানে আগরতলাতে ইলেকশনে ছিলাম, 1.5 মাস থেকেছি। তারপর চলে গেলাম নাগাল্যান্ড, দুটো ইলেকশন করে এলাম। মানিক সরকার বা জ্যোতিবাবু দুটোতে বছরের থেকে অনেক মানিক সরকারের। এরপর আমাদের গাড়িটি এক জায়গায় থামার পরে আমাদের একজন দাদা গাছ থেকে ফুল এনে আমরা সবাই মিলে সেই ফুল নিয়ে গাড়িতে বসে ছবি তুললাম। খুব সুন্দরভাবে আমাদের সময়গুলো কাটছিল। সবাই মিলে ছবি তুলছিলাম। সবই এগুলো স্মৃতি থেকে যাবে। আঁখো মে আঁখো ডালিয়ে আঁখে ডালিয়ে আন্টি চশমা খুলে দেখাও, চশমা খুললে দেখা যাবে। এরপর আমরা চলে এলাম বগিবিল সেতুতে। সেতুর ওপর থেকে যাচ্ছি আমরা। এটি হলো ব্রহ্মপুত্র নদের ওপর অবস্থিত। এটি এশিয়ার দীর্ঘতম দ্বিতীয় রেল কাম সড়ক সেতু। এর পরিষেবা জীবন প্রায় 120 বছর। এরপর বেশ খানিকটা যাবার পর আমাদের খাবার জন্য একটা জায়গা দাঁড় করানো হলো। সেখানে আমরা দুটো ছাগলের বাচ্চাকেও দেখতে পেলাম। দেখো কত সুন্দর ছাগলের বাচ্চা দুটো, পুরো সাদা রঙের। এরপর আমরা একটি বিদেশি হাঁসকেও দেখতে পেলাম। এই দেখো হাঁসটা, এটা বাইরেকার হাঁস। তাই এসব জায়গায় আসাতে না আমাদের প্রকৃতির সঙ্গে মিশে যেতে খুবই ভালো লাগলো। এবার আমরা ওখানকারই একটি হোটেলে খেয়ে নিলাম দুপুরের খাওয়া। তারপর আবার খাবার পর আমরা চারদিকের দৃশ্য দেখতে দেখতে আবার আমরা গাড়িতে উঠে পড়লাম। দেখো আমাদের চারদিকের দৃশ্যটা। ভালুকপং যেতে গেলে এই সাইট সিনগুলো দেখতে পাবে তোমরা। গৌহাটি থেকে 242 কিলোমিটার যাবার পর আমরা অবশেষে পৌঁছে গেলাম ভালুকপংয়ে। এই যে ভালুকপংয়ে নেমে গিয়ে দেখো আমাদের হোটেলটা। এই হোটেলে আমরা ছিলাম। ভালুকপংয়ে চলে এসেছি। এই যে আমাদের রুম নাম্বার 301। এই যে প্রথমে ঢুকে এই যে এখানে ওয়ার্ড্রপ আছে, দেখো ভালো অনেকগুলো। এই যে আয়না, এটা হলো বাথরুম। দেখো বাথরুমে একটা বেসিন আছে, আয়না, এই যে হ্যাঙ্গিং কমোড, বালতি, টেবিল সবই আছে, গিজার আছে।
একটা সিঙ্গেল বেড, এটা একটা উইন্ডো, এখানে আবার ব্যালকনি দেখা যাবে, দরজা পরে খুলবো। টেবিল আছে একটা, চেয়ারে বসে টেবিল টাইপের আর কি, এমনি টেবিল। একটা ডবল বেড দিয়েছে, আবার একটা বেডের পাশে টেবিল, এই যে টি টেবিল দিয়েছে একটা। আর এখানে বসে তুমি চেয়ার আছে, এক্সট্রা চেয়ার আছে, বসে খাওয়া যাবে। আর এই যে টিভি, এসি আছে, যদিও বা লাগবে না, ঠান্ডা আছে ভালোই। হোটেলে পৌঁছে আমরা ফ্রেশ হয়ে চলে এলাম রাতের খাবার টেবিলে। এই যে আমরা যথারীতি খাবার খেতে বসে গেছি। সবাই মিলে মজা করে আমরা রাতের খাবার শেষ করলাম। সারাদিন ধকলের পর আর থাকতে না পেরে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এর পরের পর্বে তোমাদের কাছে আরও সুন্দর দৃশ্য তুলে ধরব। আশা করি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করে দিও। নমস্কার।